26 আগস্ট সকাল 9টা নেপাল আর তিব্বতের সীমান্তে হঠাৎ একটা পাহাড় নদীতে ভেঙে পড়ল। কোনো পূর্বাভাস ছিল না, কোনো বৃষ্টি ছিল না, শুধু একটা প্রশ্ন রেখে গেল, আমরা কি জানতাম এটা হবে? উত্তর হলো হ্যাঁ, আমরা জানতাম। প্রাথমিক তদন্তে যা উঠে এসেছে তা এরকম: তিব্বতের উঁচু পাহাড়ে একটা বরফ-ধস ল্যান্ডে খোলা নদীর গতিপথ আটকে দেয় আর তৈরি হয় একটা অস্থায়ী হ্রদ। তারপর সেই বাঁধ ভেঙে যায়, সম্ভবত ভূমিকম্পের কারণে। ফলাফল একটা ভয়ঙ্কর বন্যা, যা কাদা আর পাথর নিয়ে সরাসরি নেমে আসে নিচের গ্রামগুলোর উপর। নেপালের অন্তত 150 বেশি মানুষ মারা গেছেন। তিব্বতের জিরং কাউন্টিতেও প্রাণহানি হয়েছে। দুই পাশ মিলিয়ে হাজারেরও বেশি মানুষ এখনো নিখোঁজ, যার একটা বড় অংশ বিদেশি পর্যটক। সীমান্তের বাণিজ্য পথ, বিদ্যুৎ কেন্দ্র, ব্রিজ সব ভেসে চেয়েছে চোখের পলকে। এটা কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, এটা একটা লেখা ছিল দেওয়ালে বহু বছর আগে। হিমালয় জুড়ে শত শত হিমবাহী হ্রদ আছে, যেগুলো জলবায়ু পরিবর্তনের কারণে ফুলে হয়ে উঠেছে। বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে বলে আসছেন এই হ্রদগুলো যে কোনো সময় ফেটে যেতে পারে। নেপালের আরেকটা হ্রদ ধোলাগি বিজ্ঞানীদের তালিকায় সবচেয়ে বিপজ্জনক হ্রদগুলোর একটি হিসেবে চিহ্নিত। 2025 সালে এই একই অঞ্চলে অন্তত 3বার হিমবাহী বন্যাতে হয়েছে। তাহলে প্রশ্ন হলো, এত সতর্কবার্তা থাকার পরও কেন সীমান্তের এই ঝুঁকিপূর্ণ এলাকায় শত শত কোটি টাকার হাইড্রো পাওয়ার প্রজেক্ট বানানো হলো? কেন আগাম সতর্কীকরণ ব্যবস্থা ছিল না, যা মানুষকে সময় মতো সরিয়ে নিতে পারত? উন্নয়নের নামে যে ঝুঁকিগুলো নেওয়া হয়েছে তার মূল্য শেষ পর্যন্ত দেয় সাধারণ মানুষ, যাদের কোনো সিদ্ধান্তের ভূমিকা ছিল না। এখন প্রশ্ন করুন নিজেকে, এই পানি কোথায় যায়? তিব্বতের এই হিমবাহগুলো বাংলাদেশের নদীগুলোর উৎস। আজ যা নেপালে হলো, কাল সেটা যমুনা বা ব্রহ্মপুত্রের উপর অংশ হতে পারে। অথচ উজানের কোনো দেশ যখন হিমবাহী হ্রদ নিয়ে গবেষণা করে বাঁধ বানায় কিংবা বিপর্যয় মোকাবেলা করে, বাংলাদেশ সেই তথ্যের কতটুকু পায়? এই সংকট শুধু নেপাল বা তিব্বতের না, এটা পুরো হিমালয় নির্ভর দক্ষিণ এশিয়ার একটা সতর্কবার্তা। আর বাংলাদেশ এই তালিকায় সবচেয়ে নিচের প্রান্তে, সবচেয়ে বেশি ঝুঁকিতে। পাহাড় কোনো প্রতিশোধ নেয় না, এটা শুধু পদার্থবিজ্ঞানের নিয়ম মেনে চলে। প্রতিশোধ নেয় আমাদের অবহেলা, যা সতর্কবার্তাকে ফাইলবন্দি করে রাখে আর মানুষকে ঠেলে দেয় ঝুঁকির মুখে।